ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের সেনাবাহিনী ঢোকার প্রস্তুতি নিচ্ছে, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দী ইসরায়েলি সেনাদের মুক্ত করার প্রসঙ্গে তাদের স্বজনদের কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, একমাত্র সামরিক চাপই তাদের ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে। নেতানিয়াহু বলেন, তারা গাজা উপত্যকার উত্তরাঞ্চল ও খান ইউনুস জয় করেছে। এবার দক্ষিণের রাফা শহরে স্থল অভিযান শুরু হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দুকধারীরা রাফায় লুকিয়ে আছে এবং তাদের পরাজিত করতে হবে বলে অঙ্গীকার করেন নেতানিয়াহু। এদিকে জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, রাফা শহরে আটকা পড়া 10 লাখের বেশি মানুষ প্রকৃতপক্ষে মৃত্যুর প্রহর গুনছেন, কারণ তাদের কাছে খুব অল্প খাবারই অবশিষ্ট আছে। চিকিৎসা পাওয়ার সুযোগও সীমিত এবং যাওয়ার মতো কোনো নিরাপদ জায়গা তাদের নেই।